সুচির দলকে বাদ দিয়ে মিয়ানমারে নির্বাচন চলছে। ভিন্নমত দমনে কঠোর অবস্থানে জান্তা সরকার, ভরসা চীন রাশিয়া। আজ ফ্লোরিডায় ট্রাম্প জেলেনস্কির বৈঠক। কিয়েভের রুশ হামলায় নিহত 2। পুতিন শান্তি চান না, অভিযোগ জেলেনস্কির। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতিতে নিন্দার ঝড়, আন্তর্জাতিক নিরাপত্তায় হুমকি, বলছে ওআইসি। সার্বভৌমত্বে আঘাত, দাবি সোমালিয়ার। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। 5 বছরের গৃহযুদ্ধ আর তীব্র অস্থিরতার মধ্যেই আজ মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। জান্তা নিয়ন্ত্রিত ইয়াঙ্গুন ও নেপিদো সহ 102টি টাউনশিপে চলছে প্রথম পর্বের ভোট, যা সম্পন্ন হবে কয়েক ধাপে। তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কোনো ভোট হচ্ছে না। অং সান সুচির দলকে নিষিদ্ধ করে আয়োজিত এই নির্বাচনকে প্রহসন ও সামরিক শাসন দীর্ঘস্থায়ী করার কৌশল বলে বর্জন করেছে বিরোধীরা। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব একতরফা এই ভোটের নিন্দা জানিয়েছে। কড়া নিরাপত্তায় ভোট চললেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে চরম আতঙ্ক ও ভীতির পরিবেশ। দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী 11 জানুয়ারি। আন্তর্জাতিক মহলের তোয়াক্কা না করে পরাশক্তি মিত্রদের ওপর ভর করে নির্বাচনী ছক কষেছে মিয়ানমারের জান্তা সরকার। পর্যবেক্ষকরা বলছেন, অং সান সুচির দলকে বাদ দিয়ে ধাপে ধাপে ভোট আয়োজন মূলত ফলাফল নিজেদের পক্ষে রাখারই একটি সুগভীর কৌশল। ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের মতো কঠোর আইন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে জান্তা সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই মরিয়া। কূটনৈতিক চাপ থাকলেও বেজিং ও মস্কোর কৌশলগত সহায়তা এখন মিয়ানমারের জান্তা সরকারের মূল খুঁটি। সেনা শাসনের একটি বৈধতা পেতেই সাজানো হয়েছে এই নির্বাচনী নকশা, যেখানে অং সান সুচির দলকে বাদ দিয়ে অনুগত ও নামমাত্র দলগুলোকে সামনে রেখে মূলত ক্ষমতা কুক্ষিগত রাখার পথই বেছে নিয়েছে সামরিক বাহিনী। ভোটের বিরোধিতা করলেই নেমে আসছে খড়গ। নির্বাচন বিরোধী প্রচারণায় জড়ালে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের মতো বিধান রেখে আগেই জারি করা হয়েছে আইন। নির্মাতা থেকে শুরু করে সাধারণ শিল্পী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, যা জনমনে তৈরি করেছে গভীর আতঙ্ক। আর ধাপে ধাপে ভোট নেওয়ার পেছনেও রয়েছে তাদের গভীর পরিকল্পনা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কর্তৃপক্ষ ভোট কয়েক ধাপে ভাগ করে দেয়। প্রথম ধাপের ফলাফল নিজেদের পক্ষে না গেলে তারা কৌশল বদলানোর সুযোগ পাবে। ব্যবস্থাপনাগত সংকট আর নিরাপত্তার অজুহাতে অনেক এলাকায় ব্যালট পৌঁছায়নি। জান্তা প্রধানীকে অগ্রগতির সোপান দাবি করলেও বিশ্লেষকদের মতে বিশ্বাসযোগ্যতা হারানো এই আয়োজন সংঘাত না কমিয়ে বরং গৃহযুদ্ধকে আরও উস্কে দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ ফ্লোরিডায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা। থাকবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। দুই নেতার বৈঠকের আগেও কিয়েভের রুশ হামলায় দুজনের প্রাণ গেছে। জেলেনস্কির অভিযোগ, শান্তি না চান বলেই এমন হামলা চালাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ হামলা প্রতিহতের চেষ্টার পাশাপাশি গোটা দেশে সতর্কতা জারি করেছে ইউক্রেন। জেলেনস্কির অভিযোগ, ভ্লাদিমির পুতিন শান্তি চান না বলেই বৈঠকের আগেও এমন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শান্তি পরিকল্পনা চূড়ান্তের লক্ষ্যে ফ্লোরিডায় বৈঠকে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। মস্কো কিয়েভের মধ্যে শান্তি স্থাপনে সম্ভাব্য কিছু পরিকল্পনা নিয়েই বৈঠকে বসছেন এই দুই নেতা। আপাতত 20 দফা পরিকল্পনা স্থির করা হয়েছে, তবে তা কতটা বাস্তবায়িত হবে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কোনো অবস্থায় ইউক্রেন সমর্থনে ভাটা পড়বে না বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেন ইইউ এর শীর্ষ নেতারা। আসমাতুলি, নিউজ 24। জেলেনস্কির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অনুষ্ঠেয় বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বারোপ করা হবে। থাকবে ইরান ইস্যুও। যদিও ইরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত সতর্ক বার্তায় গেল জুনে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতেও সন্তুষ্ট নন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের পুনর্গঠিত পারমাণবিক সাইটগুলোর ওপর নতুন করে হামলায় প্রস্তাব দেবেন তিনি, এমন তথ্য দিয়েছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম।
সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দেয়ায় বিশ্বজুড়ে বিশেষ করে আরব ও মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। এটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলছে ওআইসি। সোমালিয়া, মিশর, তুরস্ক, আফ্রিকান ইউনিয়ন সহ বহু দেশ এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আক্রমণ আখ্যা দিয়েছে। সোমালিল্যান্ড 1991 সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন কোনো দেশ স্বীকৃতি দেয়নি। অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইসরায়েল, যদিও সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে সোমালিয়া। তাইওয়ানের উপকূলীয় শহর ইলানের কাছে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। তাইওয়ানের আবহাওয়া দপ্তর এর মাত্রা 7 জানালেও 6.6 মাত্রা বলছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বা ইউএসজিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলান শহরের কাছে সাগরের 73 কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে রাজধানী তাইপে সহ পুরো দেশ কেঁপে ওঠে। ইলানে 3000 পরিবার বিদ্যুৎহীন হওয়া ছাড়া বড় দুর্ঘটনার খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন, তবে আগামী কয়েকদিন শক্তিশালী আফটার শকের শঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। মানুষের মতো আবেগ প্রকাশে সক্ষম এআই পণ্যের ব্যবসায় কঠোর নিয়ন্ত্রণ আনছে চীন। দেশটির সাইবার রেগুলেটর নতুন খসড়া নীতিমালায় জানিয়েছে এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পণ্যের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রয়টার্স জানিয়েছে ভোক্তারা যেন এআই চ্যাটবটে আসক্ত না হন সেদিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে। অ্যালগোরিদম রিভিউ ও ডেটা সুরক্ষার পাশাপাশি ব্যবহারকারীর মানসিক অবস্থার উপর তাদের নজর রাখতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সহিংসতা ছড়ায় এমন কন্টেন্টের ক্ষেত্রে কঠোর রেড লাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এই খসড়ায়। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।